শুরুতে জানিয়ে দেব তেল আবিবকে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহর। জানিয়ে দেব ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহর, যা বলল সাইপ্রাস। এদিকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে যাওয়া জাহাজের ভিডিও প্রকাশ করল হুতি। জানিয়ে দেব লেবাননের সর্বাত্মক হামলার প্রস্তুতি ইসরায়েলের, পাল্টা হামলার হুঙ্কার হিজবুল্লাহর। জানিয়ে দেব গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের। সর্বশেষ জানিয়ে দিব 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় পুতিন। তেল আবিবকে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহর। লেবাননের সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই খবরই চটেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এক টেলিভিশন ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল যদি সর্বাত্মকভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না। একই সঙ্গে সাইপ্রাসকেও শাসিয়েছেন নাসরুল্লাহ। সাইপ্রাস যদি ইসরায়েলের আকাশ সীমা ব্যবহার করার সুযোগ দেয় তাহলে তাদের পরিণতি ভোগ করতে হবে। হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশই বাদ যাবে না। হিজবুল্লাহর প্রধানের দাবি, ইসরায়েল আতঙ্কে আছে, কারণ হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই কাজে দ্বিধা করব না। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলকে সহায়তা করলে হামলার হুমকি হিজবুল্লাহ, যা বলছে সাইপ্রাস। প্রথমবারের মতো ইউরোপের দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। তিনি ধারণা করছেন সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে। হাসান নাসরুল্লাহ এই ব্যাপারে বলেন, লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর ও এই ঘাঁটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করতে হবে। সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর প্রধানের দেওয়া বিবৃতি ও হুমকি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কখনো সামরিক সংঘাতে জড়িত ছিল না এবং হবেও না। বুধবার হাসান নাসরুল্লাহ লেবানন ও ইসরায়েলি উপকূলে পশ্চিম পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত ইইউ সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন, তাদের কাছে তথ্য আছে যে ইসরায়েল সাইপ্রাসকে সামরিক মহড়া চালাচ্ছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস বলেছেন, তার দ্বীপরাষ্ট্র ওই অঞ্চলে কোনো সামরিক অভিযানে কোনোভাবেই জড়িত নয়। বৃহস্পতিবার সাইপ্রাসের মুখপাত্র কনস্টান্টিনোস বলেন, লেবাননের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো চমৎকার। এদিকে লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধি বলছেন, হিজবুল্লাহ এখনো সাবধানে এগোচ্ছে। এখনো তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অলিখিত নিয়ম মেনে চলছে। সংঘাত মূলত সীমান্ত অঞ্চল এবং সামরিক লক্ষ্যবস্তু সীমাবদ্ধ। গতকাল বক্তব্যে হাসান নাসরুল্লাহ যা বলতে চেয়েছেন তা হলো, হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না, তবে তারা ইসরায়েলের ভয়ে ভীতও নয়। এদিকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে যাওয়া জাহাজের ভিডিও প্রকাশ করল হুতি। গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ টিউটর লোহিত সাগরে ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের অস্ত্রধারী গোষ্ঠী হুতি। লোহিত সাগরে হোদাইদাহ বন্দরে গত 12 জুন গ্রিসের টিউটর জাহাজের ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী রিমোট কন্ট্রোল নৌকায় আঘাত হানে। এরপর জাহাজটিতে পানি উঠতে শুরু করে। আঘাতের সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু সদস্য নিখোঁজ হন। এর আগে গত 2রা মার্চ হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে 41,000 টনেরও বেশি সার বহনকারী ব্রিটিশ মালিকানাধীন রুমিবার জাহাজটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল বলে দাবি জানিয়েছে গোষ্ঠীটি। ফুটেজে দেখা যায় লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার সময় 2টি ড্রোন বোট জাহাজটিতে আঘাত করে। এর ফলে জাহাজটি ডুবে যায়। দ্য টিউটর নামে ওই জাহাজটি ডুবে যাওয়া বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কির্বি বলেছেন, হামলায় একজন ক্রু নিহত হয়েছেন। তিনি ফিলিপাইনের নাগরিক। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।
এদিকে লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি ইসরায়েলের, হিজবুল্লাহর পাল্টা হুঙ্কার। লেবাননে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এই সংক্রান্ত পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলে বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এই হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহ পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের সব ধরনের হুমকি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত। কোনোভাবেই তারা তেল আবিবকে ছেড়ে কথা বলবে না। হিজবুল্লাহর ইসরায়েলি বন্দরনগরী হাইফা ড্রোনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ্যে আনার পর থেকেই আরও ক্ষেপেছে ইসরায়েল। এর পরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস ও সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। গাজায় ইসরায়েলে হামলা শুরুর পর লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তবে এই সংক্রান্ত সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন নিজের জ্যেষ্ঠ উপদেষ্টা আমোসকে ইসরায়েল ও লেবাননে পাঠান। হিজবুল্লাহর প্রচার করা ভিডিওটি দিনের বেলায় ধারণ করা হয়েছিল। 9 মিনিটের এই ভিডিও সামরিক বেসামরিক স্থাপনাগুলোতে অবস্থান দেখানো হয়। এর মধ্যে আছে অস্ত্র উৎপাদন কারখানা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে শপিং মল ও আবাসিক এলাকার চিত্র। এই ভিডিও প্রচারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাজত। তিনি বলেন, আমরা লেবানন ও হিজবুল্লাহর বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের দ্বার প্রান্তে রয়েছি। একটি সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহ ধ্বংস হয়ে যাবে আর লেবানন ব্যাপক হামলার মুখে পড়বে। গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের। গাজায় চলমান আগ্রাসনে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল। জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে 7ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় হামাস সহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো যুদ্ধ অপরাধ করছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে গত 7ই অক্টোবর থেকে গাজায় সংগঠিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্তে বলা হয়েছে, গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষই দায়ী। অধিবেশন পরিষদের চেয়ারপারসন নাভি পিল্লাই জানান, জোর করে গাজায় পুরো এক জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল, যে এলাকা অনিরাপদ ও একেবারেই বসবাসের অযোগ্য। তিনি আরও জানান, ব্যাপক ধ্বংস ক্ষমতার অস্ত্র ব্যবহার করে ঘনবসতিপূর্ণ এলাকার উদ্দেশ্যমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস সহ অন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধারাও যুদ্ধ অপরাধ করছে বলে জানিয়েছেন নাভি বিল্লাই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7ই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 37,996 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 85,500-এরও বেশি। এদিকে 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 বছর পর 2 দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক সাক্ষাৎকারে 2 রাষ্ট্রপ্রধান যথেষ্ট আবেগঘন ছিলেন। বিমানবন্দরে নামার পর কিম জং উন রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। বুধবার তাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া প্রশাসন জানিয়েছে, তাদের বিশ্বাস এই আলোচনার ফলে 2 দেশের সম্পর্ক আরও গভীর হবে। এর আগে উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেছে রাশিয়া। এদিকে ওয়াশিংটন অভিযোগ করে বলেছে, পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র দিয়েছে এবং এর বিনিময়ে উত্তর কোরিয়ার মহাকাশ গবেষণা সাহায্য করছে রাশিয়া। এই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার অধিকার আছে, এটি কারোর উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। উত্তর কোরিয়া আমাদের বন্ধু দেশ, যাদের সঙ্গে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করে আসছে।